আসসালামু আলাইকুম, বিলকিস কিচেন ব্লগে স্বাগতম। আজ আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আমার আজকের ভিডিও হলো বিকালের নাস্তা আলু আর আটা দিয়ে খুব সহজে কিভাবে বিকালের নাস্তা তৈরি করা যায় সেটাই আমি আজ আপনাদের মাঝে শেয়ার করেছি। তো এই নাস্তাটা দেখুন কতটা সুন্দর হয়েছে, এই যে দেখুন, আর ভিতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আর খেতে কিন্তু অসম্ভব মজার, বিকাল বেলা চায়ের সাথে জমে যাবে। তো চলুন কিভাবে পারফেক্টলি এই নাস্তাটা তৈরি করা যায় দেখে নিই। তো আমি এই নাস্তাটা তৈরি করার জন্য প্রথমেই এই যে 3টা আলু এভাবে ভালো করে সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন এই আলুটা আমি একটা কাটার দিয়ে এভাবে কুচিয়ে নেব। কাটার দিয়ে কুচিয়ে নিলে আলুটার ভিতরে যদি কোনো গোটা থাকে তাহলে আর থাকবে না, এই জন্য কাটার দিয়ে কুচিয়ে নিয়ে আমি ভালো করে এই আলুটা ম্যাশ করে নেব। আপনারা চাইলে কুচিয়ে নাও নিতে পারেন, তো কুচিয়ে নিলে ভিতরে আর গোটা গোটা থাকবে না, ম্যাশ করতে সহজ হবে। তো এখন এই যে দেখুন আলুটা কুচানো হয়ে গেছে। এখন এই আলুটা ভালো করে হাত দিয়ে এভাবে ম্যাশ করে নেব। এমন করে ম্যাশ করতে হবে যে আলুর ভিতরে যেন কোনো প্রকার গোটা বা দানা না থাকে। সেই জন্য এভাবে আস্তে ধীরে আলুটা সুন্দর করে ম্যাশ করে নিতে হবে। এখন এই আলুটা ম্যাশ করা হয়ে গেছে। আলুটা আমি উঠাইয়ে এক সাইডে রেখে দিলাম, আর এই বলের মধ্যেই আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম। এরপর দেব এখানে স্বাদ অনুযায়ী লবণ, আর দেব 2 চামচ রান্নার রেগুলার তেল। দিয়ে এই ময়দাটা ভালো করে ময়ম করে নেব। এভাবে ভালো করে ময়ম করে নিতে হবে। এখন এই যে দেখুন আটাটা ভালো করে মাখা হয়ে গেছে। এখন আলুটা এখানে দিয়ে দেব। আলুটা দিয়ে আটার সাথে এভাবে ভালো করে মেখে নিতে হবে, কারণ এই আলুটা কিন্তু নরম নরম, এই জন্য এই আলুটার ভিতরে এখনই পানি অ্যাড করা যাবে না। আলুটা আগে আটার সাথে এভাবে ভালো করে মেখে নেব। এরপর এখানে আমি অল্প একটু পানি অ্যাড করব, খুব বেশি পানি অ্যাড করা লাগবে না। এখানে এই যে দেখুন 2 চামচ পানি অ্যাড করছি, কারণ এই আলুটা কিন্তু এমনি নরম নরম, আর এখানে যদি খুব বেশি পানি দেওয়া হয় তাহলে কিন্তু এই ডোটা ঝালঝালে হয়ে যাবে। এই জন্য অবশ্যই 2 চামচ পানি দিয়ে আমি এই ডোটা, শক্ত শক্ত ডোটা রেডি করে নিয়েছি। এই যে দেখুন 2 চামচ পানিতেই কিন্তু আমার এই আলু আর আটার ডোটা রেডি হয়ে গেছে। এখন এভাবে ভালো করে হাত দিয়ে একটু মুঠে নেব, আর এই ডোটা কিন্তু ভালো করে সময় ধরে আস্তে ধীরে ভালো করে ডোটা রেডি করে নিতে হবে, তা না হলে কিন্তু নাস্তাগুলো ভালো হবে না। এই জন্য অবশ্যই সময় করে এই ডোটা ভালো করে রেডি করে নিতে হবে। এখন এ পর্যায়ে এসে এই যে আমি বড় বড় 2টা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজ 2টা দিয়ে দেবো। আর দেব ধনেপাতা কুচি। পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি দিয়েও এভাবে আটার সাথে ভালো করে মেখে নেব। এখন এভাবে ভালো করে হাত দিয়ে অনবরত এভাবে মেখে নিতে হবে। এখন এ পর্যায়ে এসে আমি 1 চামচ চিনি ফ্লেক্স দিয়ে দেবো ঝালের জন্য, যাতে নাস্তাটা একটু ঝাল ঝাল হয়, এই জন্য 1 চামচ চিনি ফ্লেক্স দিয়ে দেবো। চিনি ফ্লেক্স দিয়েও এভাবে ডোর সাথে ভালো করে আবারও মেখে নেব। এই যে দেখুন এভাবে ভালো করে এই ডোটা মেখে নিতে হবে। এখন পারফেক্টলি আমার এই ডোটা রেডি হয়ে গেছে। এই ডোটা কিন্তু কোনো রেস্টে রাখার দরকার নেই, কারণ এখানে আলু অ্যাড করা আছে। এই জন্য রেস্টে রাখলে আলু থেকে পানি ছেড়ে দেবে, এই জন্য এই ডোটা কিন্তু সাথে সাথেই নাস্তাটা তৈরি করে নিতে হবে। এই জন্য আমি একটা পিঁড়ি নিয়ে নিয়েছি, আর পিঁড়িতে একটু ময়দা ছিটিয়ে দিয়েছি। দিয়ে ডোটা নিয়ে প্রথমে এই যে গোল গোল করে এভাবে হাত দিয়ে গোল গোল করে নেব। এভাবে 4-5টা হাত দিয়ে এরকম বড় করে দেব। প্রথমে হাত দিয়ে চেপে চেপে এভাবে বড় করে নেব। এরপর নিচে আবারও একটু ময়দা ছিটিয়ে দিয়ে এভাবে আবারও হাত দিয়ে এভাবে বড় করে দেব। এই যে দেখুন এভাবে 4-5টা সমান করে বড় করে নিতে হবে। প্রথমে হাত দিয়ে একটু বড় করে নিয়েছি, এরপর আমি বেলুন দিয়ে 4-5টা রুটির মতো বলে নিয়েছি। কিন্তু নাস্তার এই রুটিটা একটু পুরু হবে, রুটি পরোটার মতো গরম পাতলা হবে না, এটা একটু পুরু করে বলতে হবে। এখন এই রুটিটা বালা হয়ে গেছে। এখন আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব। এই যে ছুরির সাহায্যে এভাবে ছোট ছোট করে লম্বা লম্বা করে প্রথমে কেটে নেব। একই সাইজের করে আমি সবগুলো এভাবে কেটে নেব।
প্রথমে লম্বা লম্বা করে কেটে নেব, তারপরে এই যে আড়ে আড়ে করে এভাবে কেটে নেব। এই যে ঠিক যে এমন করে আমি কেটে নিচ্ছি। আর আপনারা চাইলে এই নাস্তাটা অন্য শেপেও কেটে নিতে পারেন। তো এখন এই যে দেখুন আমার নাস্তাগুলো কাটা হয়ে গেছে। এখন একটা প্লেটে এভাবে উঠাই নেব। এখন এই যে দেখুন নাস্তাগুলো তৈরি হয়ে গেছে। এই যে দেখুন সব নাস্তাগুলো রেডি হয়ে গেছে। এখন চলে যাব চুলায়। এই যে দেখুন চুলায় এখন আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিই। এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখুন প্রথমে আমি অল্প একটু দুধ দিয়ে দিয়েছি, দিয়ে দেখছি তেলটা গরম হয়েছে। আর এই আলুর আর আটার এই নাস্তাটা কিন্তু একবারে ঠান্ডা তেলের ভিতরে দেয়া যাবে না, তাহলে নাস্তাগুলো সব ভেঙে যাবে। এই জন্য একটু গরম হলেই এই নাস্তাগুলো দিয়ে দিতে হবে। এই যে আমার তেলটা গরম হয়ে গেছে, এখন এই নাস্তাগুলো দিয়ে দেব। এই যে দেখুন এখন নাস্তাগুলো দিয়ে দেবো। আমি প্রথমে 4 থেকে 5 পিস নাস্তা দিয়ে ভেজে নেব। মানে প্রথমেই আমার এই কড়াইটি যে কটা ধরবে সে কটা দিয়ে আমি ভেজে নেব। খুব বেশি একবারে এক গাদাখানি দেব না, তাহলে কিন্তু নাড়াচাড়া করতে অসুবিধা হবে। এই জন্য প্রথমে 5 থেকে 6 পিস দিয়ে এভাবে ভেজে নেব। আর প্রথমে নাস্তাগুলো দিয়ে এভাবে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করব না। প্রথমে নাস্তাগুলো দিয়ে 2 মিনিট এভাবে রেখে দেব। 2 মিনিট নাড়াচাড়া করব না। 2 মিনিট পর যখনই দেখবেন যে নাস্তাগুলো নিচেটা শক্ত হয়ে গেছে, তখনই এভাবে উল্টাইয়ে দেব। এই যে দেখুন আস্তে আস্তে এভাবে উল্টাই দিতে হবে। এভাবে উল্টায়ে পাল্টায়ে আমি একটু গোল কালার করে ভেজে নেব। আর এই সময়টা কিন্তু অবশ্যই চুলাটা মিডিয়াম আঁচে দিয়ে ভাজতে হবে, তা না হলে কিন্তু নাস্তাটা ঠিক মতো ভাজা হবে। আর যদি চুলাটা খুব বেশি স্পিড দিয়ে ভাজেন, তাহলে 1 মিনিটেই নাস্তার উপরটা ভাজা হয়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে। এই জন্য চুলাটা মিডিয়াম আঁচে দিয়ে আস্তে ধীরে সময় করে এই নাস্তাটা ভালো করে ভেজে নিতে হবে। এখন এই যে নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, এভাবে তেল ঝরিয়ে উঠাই নেব। একই প্রসেসে আমি বাকি নাস্তাগুলো ভেজে নেব। এই যে দেখুন এখন নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এই যে দেখুন এখন আমার সব নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। আর নাস্তাগুলো দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। আর এই নাস্তাগুলো দেখুন কতটা কিসমি হয়েছে, উপরটা কিসমি আর ভিতরটা সফট। আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। আর এই নাস্তাটা গরম গরম চায়ের সাথে কিন্তু অসম্ভব মজার। আর বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটা দিতে পারেন। ঝটপট খুব অল্প উপকরণে বাচ্চাদের টিফিনেও কিন্তু খুবই ভালো হবে এই নাস্তাটা। বাচ্চাদের টিফিনে দিলে টিফিন বক্স কিন্তু একবারে খালি হয়ে যাবে। তো আশা করছি আমার এই আলু আর ময়দার দিয়ে নাস্তা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। তো আজকের মতো এখানে শেষ করছি। যে যেখানে আছেন ভালো থেকেন, সুস্থ থেকেন। আল্লাহ হাফেজ।